হ্যালো বন্ধুরা, এটি হলো কেলটুদের বাড়ি। আর আজ হলো আমাদের কেলটুর জন্মদিন, তাই তার সব ফ্রেন্ডসরা এসেছে তাদের বাড়ি। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। ওফ, কখন থেকে বসে রয়েছি এই কেলটুদের বাড়িতে এসে। কেলটুর তো সাজগোজই হচ্ছে না। আজকে মনে হচ্ছে কি কেলটুর জন্মদিন না, কেলটুর বিয়ে। এত সাজুগুজি করছে। হ্যাঁ রে পিয়া, ঠিক বলেছিস। আর এদিকে কেলটুর হ্যাপি বার্থডে কেকও তো আসলো না এখনো। কেলটু কি কাটবে তার জন্মদিনে? আরে চিঙ্কি, তুই জানিস না এবারের কেক বানানোর দায়িত্ব পড়েছে গুড্ডু ভাইয়ের। জানি না গুড্ডু ভাই কি কেক বানাবে। গুড্ডু ভাইকে তো ম্যাঙ্গো কেক বানানোর জন্য বলা হয়েছিল। আর গুড্ডু ভাই কি যে বানাচ্ছে ওই জানে, কখন যে নিয়ে আসবে। আরে হ্যাঁ, জানিস গুড্ডু ভাই আজকে সকাল থেকে কেক বানাচ্ছে। জানি না এত কি বানাচ্ছে, কিন্তু সুন্দরই হবে মনে হচ্ছে। ও অনেক পরিশ্রম করছে কেকটা বানানোর জন্য। আরে চলো, অনেকদিন পর আমি সাজুগুজু করলাম। একদম ঘষে ঘষে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছে আমাকে। আজকে আমার হ্যাপি বার্থডে বলে কথা। চলো একটা জন্মদিনের টুপিও পরে নিলাম। আরে আমার বন্ধুরা তো সবাই এসে গেছে। আরে আজকে আমার একটু স্নান করতে লেট হয়ে গেছে। মা ঘষে ঘষে স্নান করিয়ে দিয়েছে কিনা, কিন্তু এ কি, আমার কেক তো দেখতে পাচ্ছি না। তার মানে গুড্ডু ভাই এখনো আমার কেক নিয়ে আসলো না। আরে টেনশনে তো আমার টুপিটাই খুলে পড়ে যাচ্ছে, কখন যে নিয়ে আসবে আমার কেকখানা। আরে ফ্রেন্ডস, গুড্ডু ভাই তো এখনো আসলো না আমার কেকটি নিয়ে, কখন আসবে? আরে কেলটু, তুই চিন্তা করিস না, গুড্ডু ভাই তাড়াতাড়ি চলে আসবে। এবারের দায়িত্ব আমাদের গুড্ডু ভাইয়ের ওপর পড়েছে কেক বানানোর। ও ঠিক পালন করবে ওর দায়িত্ব। হ্যাঁ হ্যাঁ, আমি জানি গুড্ডু ভাই তার দায়িত্ব ঠিকই পালন করবে, কিন্তু আমার তো কেক কাটার জন্য আর তর সইছে না, কখন যে আসবে। আর দেখ এখানে কত টুপি রয়েছে আমার হ্যাপি বার্থডে, তোরা পড়ছিস না কেন? আরে হ্যাঁ হ্যাঁ, পড়ছি দাঁড়া। আরে গুড্ডু ভাইকে তো তখন দেখেছিলাম ম্যাঙ্গো কেকই বানাতে, হলুদ হলুদ কি একটা যেন বানাচ্ছে, ভালো করে দেখলামও না। ও তো কাউকে দেখতেও দিচ্ছিল না। আমার তো মনে হচ্ছে ও খুব বড় একটি সারপ্রাইজ কেক নিয়ে আসবে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। দেখতে যখন দিচ্ছিল না, তাহলে নিশ্চয়ই কোনো বেটার কিছু নিয়ে আসবে। আরে হ্যাঁ বেটার, আমার তো গুড্ডু ভাইয়ের ওপর কেকের দায়িত্ব দিয়ে টেনশন শেষ হচ্ছে না। তখনই গুড্ডু চলে আসে তার কেক নিয়ে। আরে এ কি বন্ধুরা, এটা কেক নাকি অন্য কিছু? দেখে তো মনে হচ্ছে এটি টাট্টি। কেলটু দাদা হ্যাপি বার্থডে টু ইউ। দেখো তোমার জন্য আমি কি সুন্দর একটি ম্যাঙ্গো কেক বানিয়ে নিয়ে এসেছি, হলুদ হলুদ। কত সুন্দর হয়েছে আমার এই কেকটি। আহ, কত সুন্দর গন্ধ। ছি, এটা কি বানিয়ে নিয়ে এসেছে গুড্ডু ভাই? ছি গুড্ডু ভাই, এটা কি বানিয়ে নিয়ে এসেছিস? এটা তো কেক নাকি পুরো টাট্টি? দেখে তো মনে হচ্ছে পটি। আরে হ্যাঁ গুড্ডু ভাই, এটা কি নিয়ে এসেছিস তুই? দেখ ভুল করে। আরে আমি এত কষ্ট করে এত সুন্দর ম্যাঙ্গো কেকটা বানিয়ে নিয়ে আসলাম, আর তোরা বলছিস এটা টাট্টি। চাপ! তোরা কি আমার মতো কেউ এত সুন্দর কেক বানাতে পারবি কোনো দিন? দেখ আমি কত ভালো একটি কেক বানিয়ে নিয়ে এসেছি, তাও আমার কোনো নাম হলো না। আরে গুড্ডু ভাই, তুই এটা কি কেক বানিয়ে নিয়ে এসেছিস আমার হ্যাপি বার্থডেতে? ধুর, মনে হচ্ছে আমার হ্যাপি বার্থডেটাই আর হবে না। এরকম বাজে দেখতে কেক তো আমি জীবনেও দেখিনি। আমার তো মনে হচ্ছে এখন তোকে আমার কেক বানানোর দায়িত্বটা দিয়ে ভুলই করেছি। আমার কেকটা যদি প্রিয়া কিংবা রাজু বানাতো ভালো হতো। আরে আমি সকাল থেকে এত পরিশ্রম করে কেক বানিয়েছি, তোরা এমন বলছিস কেন? এটা দেখতে যেমনই হোক না কেন, এটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আমি অনেক অনেক সুইট, চকলেট, ক্যান্ডি দিয়ে বানিয়েছি এটা। আরে কিন্তু এটা তো কি বিচ্ছিরি দেখাচ্ছে। আরে দাঁড়া, আমার কাছে একটা প্ল্যান আছে। গুড্ডু ভাই যখন এত করে বলছে যে এই কেকটা সুস্বাদুই হবে, আমার মনে হচ্ছে কেকটা টেস্টি হবে। দেখতে কেমন বিকট লাগছে, এটাকে একটু ডেকোরেট করে দেওয়া যাক। দাঁড়াও, এখানে তো কিছু জেমসের প্যাকেট আছে, এগুলো দিয়ে এই কেকটাকে সুন্দর করে একটু ডেকোরেট করে দিই, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। যাই, এই জেমসটা দিয়ে সুন্দর করে একটু ডেকোরেট করে দিই কেকটাকে। এই কেকটা তো আমার সামনেই যেতে ইচ্ছে করছে না, কেমন যেন বিচ্ছিরি লাগছে। যাই হোক গুড্ডু ভাই তো আবার রেগে যাচ্ছে কেকটার ব্যাপারে কিছু বললে। দেখতে যেমনই হোক, খেতে ভালো হলেই হলো। চলো এই কেকটার লুকটাকে একটু বদলে দেওয়া যাক, এটা তো দেখতে পুরো টাট্টির মতো লাগছে।
আরে পিয়া দিদি, তুমি কিন্তু আমার এত সুন্দর কেকটাকে নষ্ট করে দিও না। আরে না রে গুড্ডু ভাই, নষ্ট করবো না, আরো সুন্দর করে দেবো। দেখ না, এই যে জেমসগুলো আছে এই কেকটার মধ্যে দিয়ে একটু ভালো করে সাজিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এই কেকটাকে তুই কেমন করে যে বানিয়েছিস, আর একটুখানি যদি ডেকোরেট করতি তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগতো। আরে হ্যাঁ প্রিয়া, দেখ তুই এখন জেমসগুলো দিয়ে কেকটাকে সাজাচ্ছিস, এটা দেখতে কি সুন্দর লাগছে। এখন ধীরে ধীরে এটার রূপ বেরিয়ে আসছে। সত্যি কেকটা কিন্তু গুড্ডু ভাই অতটাও খারাপ বানায়নি। দেখতে যেমনই হোক না, খেতে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। কেকটাকে ভালো করে সাজালে এটা দোকানের থেকেও বেশি সুন্দর লাগবে দেখতে। আরে বাহ, পুরো রামধনী হয়ে গেছে আমার কেকের ওপর। আরে হ্যাঁ, খুব সুন্দর লাগছে কিন্তু কেকটা দেখতে এখন। বাহ, একেলটু আয় আয়, তোর কেক এখন সুন্দর করে কাটার সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোরা ঝটপট করে আমার টুপিগুলো পরে নে, নইলে তো হ্যাপি বার্থডে মনেই হবে না। ঠিক আছে দাঁড়া, আমরা এখন ঝটপট করে টুপিটা পরে নিচ্ছি। এখন এই কেকটা দেখে আমার একটু ভালো লাগছে। থ্যাংক ইউ গুড্ডু ভাই এত সুন্দর একটি কেক বানানোর জন্য। ওয়েলকাম। চলো সবাই টুপি পরে ফেলো এবার এক এক করে। আরে বাহ, এই টুপিগুলো তো খুব সুন্দর লাগছে দেখতে কেলটু। আরে সুন্দর লাগবে নাই বা কেন, এগুলো আমি নিজের হাতে বানিয়েছি। হ্যাঁ, সবাই টুপি পরে নিয়েছি, এবার কেক কাটার পালা। এবার সুন্দর করে কেকটা কাট দেখি। কেলটু, কেকটা কাটার আগে আন্টি আসা পর্যন্ত একটু অপেক্ষা কর। না না, আমার আর মা কখন না কখন আসে, মা আসা অবধি আমি ওয়েট করতে পারছি না। আমি তো এক্ষুনি কেকটা কেটে নেব। কেকটা তো দেখতে সেই রকম লাগছে। হা হা, আমার মা সব কিছু এনে দিয়ে আমাকে বলেছে তুই বন্ধুদের সাথে হ্যাপি বার্থডে করে নিস, আমার আসতে দেরি হবে। চল চল আমরা করে নিই। ঠিক আছে দাঁড়া, তাহলে আমরা এই মোমবাতিটা ধরিয়ে দিচ্ছি। প্রথমেই মোমবাতিটা ফু দিবি, ঠিক আছে? ওকে। আরে এই তো, আরে বাহ, দেখলি তো কি সুন্দর করে একা একা ফুলের মতো হয়ে গেল মোমবাতিটা। চাল চাল কেলটু, এবার সুন্দর করে ফু দে। কেক কাটার আগে মোমবাতি নেভাতে হয়, জানিস না নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি সব জানি। চলো চলো ফু দিচ্ছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কেলটু, হ্যাপি বার্থডে টু ইউ। দারুণ দারুণ, কেক কাটি কেক কাটি। আরে হ্যাঁ, এবার আমার কেক কাটার পালা, চলো কেকটা কাটি। আরে বাহ, কেকটা তো দেখছি খুব সুন্দর সফট হয়েছে। থ্যাংক ইউ গুড্ডু ভাই এত সুন্দর একটি কেক আনার জন্য। কিন্তু গুড্ডু ভাই, কেকটা এত বেশি সফট কেন রে? আরে এই কেকটা এমনই হয়। ঠিক আছে, গুড্ডু ভাই যখন বানিয়েছে প্রথমে গুড্ডু ভাইকেই খেতে দিয়ে। এই নে গুড্ডু ভাই, তুই খা। আরে না না, আমার বানানো কেক যদি আমি আগে খাই কেমন হয়? সবাইকে খাইয়ে তারপরে আমাকে দাও। এনে গীতা তুই খা। আরে হ্যাঁ, কেকটা খুবই ইয়াম্মি। তাই নাকি? দেখি তো খেয়ে। আরে হ্যাঁ গুড্ডু ভাই, তুই তো কেকটা খুব সুন্দর বানিয়েছিস, দেখ দেখ খেয়ে। সত্যি খুব ভালো হয়েছে কেকটা খেতে, দারুণ। আরে বাচ্চারা দাঁড়াও, আরে ওই কেক খেও না। আরে বাচ্চারা কেকটা খেও না। আরে এ কি, ওই কেকে গোবর আছে, কেকটা খেও না খেও না। আরে এ কি, গুড্ডুটা কি কেক নিয়ে এসেছে? আরে বাচ্চারা, ওই কেক কি তোমরা খেয়ে নিয়েছো? আরে হ্যাঁ আন্টি, আমরা তো কেকটা জন্মদিনে কেটে আবার খেয়েও নিয়েছি। হেভি টেস্টি হয়েছে জানো তো। আরে সর্বনাশ করেছে। আরে ওই কেকের মধ্যে গুড্ডু গোবর মিশিয়েছে আর কী সব দিয়ে যেন ওই কেকটা বানিয়েছে এক্সপেরিমেন্ট করে। তোরা জানিস না ও খালি এক্সপেরিমেন্ট করে? আরে মা, তুমি কেন বলছো, কি বলছো এসব? আমি তো কোনো কিছু এর মধ্যে দিইনি, খালি ময়দা দিয়েছি, আটা দিয়েছি, চিনি দিয়েছি, ডিম দিয়েছি। আরে আমি জানি গুড্ডু সোনা কেকটা অনেক ভালো বানিয়েছে, তাই এই কেকটা আমরা বান্ধবীরা মিলে সবাই খাবো। বাচ্চাদের যে করেই হোক, ছলে বলে কৌশলে ওদের সামনে থেকে কেকটা নিয়েই যেতে হবে। আরে আন্টি, তুমি কি ভাবছো, কি বিড়বিড় করছো বলো তো? আরে গুড্ডু ভাই আমাদের গোবর মেশানো কেক খাইয়েছে, ছি ছি ছি। আরে দেখলি তো, আমার তো প্রথমেই সন্দেহ হয়েছিল কেকটা দেখতে বাজে, এটা খেতেও বাজেই হবে। ও কি সমস্ত গোবর টোবর দিয়ে কেক বানিয়ে এনেছে, আক থু থু থু।
গুড্ডু ভাই তুই কিন্তু এই কাজটা ঠিক করলি না, আমাদের গোবর মেশানো কেক খাওয়ালি, দাঁড়া আজকে তোকে কিন্তু ছাড়বো না। ফ্রেন্ডস তোরা সবাই আয়, আজকে এই গুড্ডু ভাইটাকে মজা দেখাবোই। আরে ফ্রেন্ডস তোরা আমাকে বিশ্বাস করছিস না? আমার মা মজা করছে রে তোদের সাথে। খাবারের জিনিস কি কেউ কখনো গোবর মেশায়? আরে তোরা আমার কথা বিশ্বাস কর। না না, গুড্ডু ভাইয়ের কথা বিশ্বাস করবি না, ওকে আমি বিশ্বাস করি না, ও সবসময় উল্টোপাল্টা জিনিস করে। আজকেও এই কেকটা নিয়ে নিশ্চয়ই কোনো এক্সপেরিমেন্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, তার জন্যই বলছি তোদের আর এই কেক খেয়ে কাজ নেই, এই কেকটা বরং আমি বাড়ি নিয়ে যাই আর গিয়ে নর্দমার মধ্যে ফেলে দিই। ছিছি, বাচ্চাদেরকে কী কেক খাইয়েছে। এই তো বাচ্চারা তো আমার জালে ফেসে গেছে, এখন এই কেকটা আমরা খাবো সবাই মেয়েরা মিলে। বাচ্চাদের আর খেতে হবে না। আমার গুড্ডু কত সুন্দর করে কেকটা বানিয়েছে, এক গাদা চকলেট ক্যান্ডি এইসব দিয়ে। চলো চলো নিয়ে যাই। বাচ্চারা তোমাদের জন্য ভালো কেক পাঠাচ্ছি, এটা খেও না। ঠিক আছে আন্টি। গুড্ডু ভাই তুই আজকে আমাদেরকে গোবর মেশানো কেক খাইছিস, আজকে তোকে ছাড়বো না। প্লিজ আমাকে ছেড়ে দে, আমি গোবর মেশাইনি এই কেকে। বন্ধুরা চলো আজকে গুড্ডুকে সবক শিখাবো যাতে আর মিথ্যে কথা না বলে। দে দে গুড্ডু ভাইকে পিটুনি দে দে। আরে ফ্রেন্ডস আমার কথা বিশ্বাস কর, আমি গোবর মেশাইনি। দেখলি তো দিদি কেমন ছলে বলে কৌশলে বাচ্চাদের কাছ থেকে কেকটা নিয়ে আসলাম। আরে হ্যাঁ রে রাধা, তোর কিন্তু বুদ্ধি আছে বটে। এই কেকটা গুড্ডু কতগুলো চকলেট আর ক্যান্ডি দিয়ে বানিয়েছে। চল একটু খেয়ে দেখি। সত্যি খুব টেস্টি হয়েছে, পুরো মাখা সন্দেশের মতো। দেখি তো খেয়ে। সত্যি আমার ছেলে পারেও বটে। এত সুন্দর কেকটা আমরা মিস করে যেতাম যদি বাচ্চাদের জন্য দিয়ে দিতাম। চলো চলো কেক খাওয়া যাক মজা করে।